সকল দর্শক বন্ধুকে জানাই শুভ নববর্ষ। বাংলা নববর্ষের শুরুতেই একটি সুখবর আছে। রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার আবেদন গতকাল থেকে আবারও শুরু হয়েছে। বিগত 10-12 দিন যাবৎ rozvalleyadc.com ওয়েবসাইটটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করা যাচ্ছিল না। বিশেষ করে ডকুমেন্ট আপলোড সেকশনটি ঠিকমতো কাজ করছিল না। এই বিষয়টি নিয়ে ওয়েবসাইটটিতে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করে জানিয়ে দিয়েছিল, কিন্তু গতকাল আবারও ওয়েবসাইটটি চালু হয়েছে। আজকের আপডেটে ওই ওয়েবসাইটটিতে কি পরিবর্তন এসেছে, অ্যাপ্লিকেশন পদ্ধতি, কি ডকুমেন্ট অনলাইনে সাবমিট করবেন, আমানতের আসল শংসাপত্র না থাকলে কি করবেন, আমানতের আসল রসিদ না থাকলে কি করবেন, আপনার কাছে ক্যান্সেল চেক না থাকলে কি করবেন, তার বিষয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ একটি ওয়েবসাইট চালু করে রোজভ্যালির টাকা ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, 2013 সালে সারদা কেলেঙ্কারি ধরা পড়ার কিছু পরই রোজভ্যালি কাণ্ডের পর্দাফাঁস হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্তে নেমেছিল সিবিআই এবং ইডি। গ্রেপ্তার হয়েছিলেন সংস্থার মালিক, বাজেয়াপ্ত করা হয়েছিল সম্পত্তি। রোজভ্যালির যেসব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল সেগুলি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। অবশ্য সব আমানতকারীকেই যে সব টাকা ফেরত দেওয়া হবে এমনটা নাও হতে পারে। এই হিসেব করবে একটি কমিটি। সেই কমিটির প্রস্তাব মতো আমানতকারীদের টাকা ফেরানো হবে। এই উদ্দেশ্যেই হাইকোর্টের নির্দেশে চালু হয়েছে একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইটেই উপযুক্ত তথ্য প্রমাণ জমা করে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন জানাতে হবে আমানতকারীদের। রোজভ্যালিতে জমা দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য www.rozvalleyadc.com ওয়েবসাইটে আবেদন করতে হবে আমানতকারীকে। এই ওয়েবসাইটটি ওপেন করার পর হোম পেজের আপলোড সার্টিফিকেট অংশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। প্রথমেই জানিয়ে রাখি, এই ওয়েবসাইটটির সবচেয়ে বড় পরিবর্তন হলো একদম উপরের দিকে সার্চ বারে ক্লিক করলে দেখতে পাবেন এই ওয়েবসাইটটি সিকিউর করা হয়েছে। দ্বিতীয় বড় পরিবর্তনটি হলো এই ওয়েবসাইটে আবেদনকারীদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে এবার অ্যাপ্লিকেশন করার সময়ে। আর আগের মতনই অ্যাপ্লিকেশন পদ্ধতি আছে, তবুও এখন অ্যাপ্লিকেশন পদ্ধতিটি এখন দেখে নিন। প্রথমেই উপরের দিকে ইনভেস্টর অংশটি হলো আবেদনকারী যদি নিজেই অ্যাপ্লিকেশন করেন তাহলে এই অংশটি সিলেক্ট করবেন। নমিনি অংশটি ক্লিক করবেন তখনই যখন ইনভেস্টর মারা যাবেন, এবং আদার্স অংশটি সিলেক্ট করবেন তখনই যখন ইনভেস্টর এবং নমিনি উভয়ই মারা গিয়েছেন। সেই ক্ষেত্রে ইনভেস্টর এবং নমিনির ওয়ারিসানগণ এই আবেদনটি করবেন। এখন কোম্পানি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনি রোজভ্যালির 26টি সংস্থার নাম দেখতে পাবেন। তবে আপনার কাছে থাকা রোজভ্যালির সার্টিফিকেট দেখে রোজভ্যালির সঠিক সংস্থাটি সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট ইনভেস্টর ঘরে আবেদনকারীর নামটি লিখবেন, এজ ঘরে আবেদনকারীর বয়সটি লিখবেন। জেন্ডার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে মেল ফিমেল আদার্স সঠিক অপশানটি সিলেক্ট করবেন। এখন ফোন নাম্বার ঘরে আবেদনকারীর 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে ভেরিফাই মোবাইল নাম্বার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওপরের দিকে একটি পপ আপ বক্স দেখতে পাবেন, এই বক্সের ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার স্ক্রিনের ভেরিফাই মোবাইল নাম্বার ঘরটি সবুজ রঙের হয়ে গিয়েছে এবং ভেরিফাইড লেখা দেখতে পাবেন। এরপর আইডেন্টিটি টাইপ ঘরের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড এর মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট বেছে নিতে পারেন। তবে আমার মতে এখানে আধার কার্ড অপশানটি চুজ করবেন। চুজ করার সাথে সাথে পরের বক্সে আধার কার্ডের 12 সংখ্যার নাম্বারটি লিখবেন। এরপরে সেকেন্ড ইনভেস্টরের তথ্য লিখবেন। যদি সার্টিফিকেটে সেকেন্ড ইনভেস্টরের নাম লেখা থাকে তাহলে এই অংশটি পূরণ করবেন, না হলে এই অংশটি সম্পূর্ণ ছাড় দিয়ে রাখবেন। এখন নেম অফ দি ফাদার অর হাজব্যান্ড নেম ঘরে আবেদনকারীর বাবার নাম বা স্বামীর নামটি লিখবেন। অ্যাড্রেস অংশে আবেদনকারীর গ্রামের নাম বা শহরের নাম লিখবেন। স্ট্রিট অংশে আবেদনকারী যদি গ্রামীণ অঞ্চলের বাসিন্দা হন তাহলে তার গ্রামের নামটি লিখবেন, আর শহর অঞ্চলের বাসিন্দা হলে তার রাস্তার নামটি লিখবেন। ভিলেজ, টাউন, সিটি অংশে আবেদনকারী গ্রামীণ অঞ্চলের বাসিন্দা হলে গ্রামের নাম লিখবেন, আবেদনকারী শহর অঞ্চলের বাসিন্দা হলে তার শহরের নামটি লিখবেন। পোস্ট অফিস অংশে আবেদনকারীর ডাকঘরের নামটি লিখবেন। পুলিশ স্টেশন অংশে আবেদনকারীর থানার নামটি লিখবেন। স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী জেলার নামটি সিলেক্ট করবেন।
পিনকোড ঘরে আবেদনকারীর ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন। এরপরে আবেদনকারীর ব্যাংকের তথ্য লিখে ফর্মটি পূরণ করবেন। নেম অফ দি ব্যাংক অফ ইনভেস্টর অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারীর কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি সিলেক্ট করবেন। নেম অফ দি ব্রাঞ্চ ঘরে আবেদনকারীর ব্যাংকের শাখার নামটি লিখবেন। নেম অফ দি ব্রাঞ্চ কোড ঘরে আবেদনকারীর ব্যাংকের শাখার কোডটি লিখবেন। সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ঘরে আবেদনকারীর ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। এমআইসিআর কোড ঘরে আবেদনকারীর ব্যাংকের এমআইসিআর কোডটি লিখবেন। আইএফএসসি কোড ঘরে আবেদনকারীর ব্যাংকের আইএফএসসি কোডটি লিখবেন। এখন স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং ডিটেলস অফ ইনভেস্টমেন্ট অংশের প্রথম ঘরেই আবেদনকারীর কাছে থাকা সার্টিফিকেট দেখে সার্টিফিকেট নাম্বার বা বন্ড নাম্বারটি লিখবেন। অনেক সার্টিফিকেটে এই অংশে অ্যাপ্লিকেশন নাম্বার বা বুকিং নাম্বার লেখা থাকবে, সেটি এই অংশে লিখবেন। এখন নেম অফ দি সার্টিফিকেট হোল্ডার ঘরে আবেদনকারীর নামটি লিখবেন। ডেট অফ ইনভেস্টমেন্ট ঘরে আবেদনকারী কবে ইনভেস্টমেন্ট করেছিলেন সেটি সার্টিফিকেটে লেখা রয়েছে, সেই তারিখটি এই অংশে সিলেক্ট করবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আবেদনকারী কত টাকা জমা করেছিলেন সেই অ্যামাউন্টটি অর্থাৎ টাকার পরিমাণটি এখানে লিখবেন। ডেট অফ ম্যাচুরিটি, এই ঘরে আবেদনকারীর পলিসিটি কবে ম্যাচুরিটি হতো সেই তারিখটি এখানে সিলেক্ট করবেন। অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটির সময় আবেদনকারী কত টাকা পেতেন, অথবা রিফান্ডেড বাই কোম্পানি ইফ এনি, অর্থাৎ কোম্পানি কোনো টাকা ফেরত দিয়েছে কি। যদি কোনো টাকা ফেরত দিয়ে না থাকে বা ম্যাচুরিটির কোনো টাকা ফেরত না পেয়ে থাকেন তাহলে এই অংশে 0 কথাটি লিখবেন। অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অর অ্যামাউন্ট অফ ক্লেম, অর্থাৎ আপনি কত টাকা দাবি করছেন সেই টাকার পরিমাণটি এখানে লিখবেন। অ্যামাউন্ট এন্টাইটেল টু গেট, অর্থাৎ আপনি ম্যাচুরিটিতে কত টাকা পেতেন সেই টাকার পরিমাণটি লিখবেন, যেটি রোজ ভ্যালি কোম্পানি ম্যাচুরিটি শেষ হওয়ার পরে আমানতকারীকে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এখন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে আপনাকে 6টি ডকুমেন্ট আপলোড করার কথা বলা হচ্ছে। প্রথম অপশানে আপনার কাছে থাকা সার্টিফিকেটের আসল কপি যদি থাকে তাহলে ওটি স্ক্যান করে এখানে আপলোড করবেন। আর যদি সার্টিফিকেটটি রোজ ভ্যালি কোম্পানিতেই জমা দিয়ে দিয়েছিলেন তাহলে আপনার কাছে থাকা রিসিভ কপিটি এখানে স্ক্যান করে আপলোড করবেন। 2 নম্বর অপশানে রোজ ভ্যালি কোম্পানিতে টাকা জমা দেওয়ার আসল রসিদটি থাকলে সেটি স্ক্যান করে এখানে আপলোড করবেন। এই রসিদটি যদি না থাকে তাহলে আপনার সার্টিফিকেটটি এখানে স্ক্যান করে আপলোড করবেন। 3 এবং 4 নম্বর অপশানে আপনার আধার কার্ডটি এখানে স্ক্যান করে আপলোড করবেন। 5 নম্বর অপশানে আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতাটি স্ক্যান করে আপলোড করবেন, যেখানে আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এমআইসিআর কোড এবং আপনার একটি ছবি থাকে, সেই পেজটি স্ক্যান করে এখানে আপলোড করবেন। 6 নম্বর অংশে এখানে একটি ক্যান্সেল চেক আপলোড করতে বলেছে, তবে প্রসঙ্গত বেশিরভাগ আমানতকারীরই ক্যান্সেল চেক বা চেক থাকে না, তাই এইখানে আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতাটি স্ক্যান করে আপলোড করবেন। প্রতিটি ডকুমেন্ট এখানে জেপিজে ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে স্ক্যান করবেন এবং প্রতিটি ফাইলের সাইজ 100 কেবির মধ্যে রাখবেন। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে পেজের উপরের দিকে ইনভেস্টর সেভ সাকসেসফুলি বলে এই ধরনের একটি পপ আপ মেসেজ ওপেন হবে। এখন সিম্পলি ওকে বাটনে ক্লিক করবেন। আপনার ফর্মটি এখানেই সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। এখানে একটি উল্লেখ করার বিষয় হলো, আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পরও রিসিভ কপি হিসাবে আপনি কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না, যেটি আমরা দেখেছিলাম অ্যালকেমিস্টের ফর্ম সাবমিট করার পর রিসিভ কপি হিসাবে একটি ফর্ম ডাউনলোড করার সুযোগ দিয়েছিল রিসিভ কপি হিসাবে, কিন্তু রোজ ভ্যালির ক্ষেত্রে রিসিভ কপি হিসাবে আপনি কিছুই ডাউনলোড করতে পারবেন না। তবে আপনার ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর পেজের ইনভেস্টর অংশে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজে আপনার কাছে থাকা সার্টিফিকেট নাম্বারটি লিখবেন এবং যে ম্যাথ বা অঙ্কটি এখানে দেয়া থাকবে সেই অঙ্কটি এখানে সলভ করে দেখবেন একটি স্ট্যাটাস শো করছে। এই পেজটি আপনি রিসিভ কপি হিসাবে ডাউনলোড করে রাখতে পারেন বা প্রিন্ট আউটও করে রাখতে পারেন। প্রসঙ্গত এখানে একটি কথা না বললেই নয়, একটি রিপোর্টে দাবি করা হয়েছে রোজ ভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় 100 কোটি টাকার মতো। এছাড়াও সংস্থার 800 কোটি টাকা নগদ আছে ইডির কাছে। রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় 60 লক্ষ মানুষ, আর তাদের মোট আমানতের অঙ্কটা ছিল 3000 কোটি টাকার আশেপাশে। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রোজ ভ্যালি রিফান্ড ওয়েবসাইটে আবেদন করুন। যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থাকবে।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।